মানুষ মারা গেলে তার আমলের দরজা সাধারণত বন্ধ হয়ে যায়, কলম থেমে যায়, সময় শেষ হয়ে আসে। আর কোনো নামাজ যোগ হয় না, আর কোনো সিজদা বাড়ে না, আর কোনো তওবার সুযোগ থাকে না। কবর তখন নীরব সাক্ষী। যে জীবন একদিন সুযোগে ভরা ছিল, আজ সেখানে শুধু হিসেব। কিন্তু আল্লাহর রহমত এখানেই শেষ নয়, কারণ ইসলাম এমন 3টি আমলের কথা বলে যেগুলোর দরজা মৃত্যুর পরও বন্ধ হয় না। যে আমল আপনার মৃত্যুর পরও চলতে থাকবে, আর প্রতিদিন আপনার আমলনামায় যোগ হতে থাকবে নেকি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল ছাড়া। 1. সদকায়ে জারিয়া। এটি এমন দান যার সুফল দীর্ঘস্থায়ী হয়। দানকারী মারা গেলেও যতদিনের উপকার চলবে ততদিন সওয়াব আসতে থাকবে। মসজিদ নির্মাণ বা মসজিদে দান করা, যতদিন মানুষ সেখানে নামাজ পড়বে সওয়াব পাওয়া যাবে। কূপ খনন বা পানির ব্যবস্থা করা, মাদ্রাসা, হাসপাতাল, রাস্তা নির্মাণ বা এতে সাহায্য করা, এতিমখানা বা দাতব্য প্রতিষ্ঠানে দান। হাদিসে এসেছে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। সহিহ মুসলিম। আপনি না থাকলেও মানুষ যতদিন উপকার পাবে আপনি ততদিন সওয়াব পাবেন। 2. উপকারী ইলম। যে জ্ঞান মানুষকে দ্বীনের পথে সাহায্য করে। আপনি মারা গেলেও যতদিন মানুষ এর থেকে উপকৃত হবে আপনি সওয়াব পাবেন। দ্বীনি বই লেখা বা প্রকাশ করা, কুরআন হাদিস শেখানো বা মাদ্রাসায় সাহায্য করা, ইসলামিক ভিডিও, লেকচার বা কন্টেন্ট বানানো যা মানুষ দেখে উপকৃত হয়, ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা। আজকের যুগে ইউটিউব, ফেসবুকে দ্বীন প্রচার করুন, এটিও সাদকায়ে জারিয়া। 3. নেক সন্তান। যে সন্তান আপনাকে ভুলে যায় না, নামাজের পর বাবা মায়ের জন্য দোয়া করে, রাতে চোখের পানিতে বলে, হে আল্লাহ, আমার বাবা মাকে ক্ষমা করে দিন। সেই দোয়া কবরের অন্ধকারে আপনার জন্য নূর হবে। তাই সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন,